15 ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। কোনো শক্তিই পেছাতে পারবে না ভোট। জুলাই সনদ বিতর্ক ফেলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান বিএনপির। এ নিয়ে প্রতারণার অভিযোগ 4 দলের। নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। চাকরি জাতীয়করণ সহ 5 দাবিতে অব্যাহত ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। গেজেট না হলে রোববার যমুনামুখী লং মার্চ। এবং নির্বাচনী ইশতেহারে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি ক্যাবের। রাষ্ট্রীয় সংস্থার স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে। কোনো শক্তি তা পেছাতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে একথা বলেন তিনি। শফিকুল আলম আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে, আমরা একে হুমকি হিসাবে দেখছি না। যা সবচেয়ে ভালো, প্রধান উপদেষ্টা তাই করবেন। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এটাই নিয়ম। তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট, আমাদের চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তৈরি বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচনের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য কমিশন প্রতারণা করছে বলে অভিযোগ করলেন নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। তারা বলেন, এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত সৃষ্টির অপচেষ্টা চলছে। শুক্রবার বিকেলে গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণসংহতি আন্দোলনের 5ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ নিয়ে প্রতারণার বিষয়টি তুলে ধরে সংকট সমাধান করে দ্রুত আগামী নির্বাচনের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে, আপনার দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকে অন্য দূষিত করে দেবে না। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সনদ নিয়ে ঐক্যমত্য কমিশনের কর্মকাণ্ডকে প্রতারণা দাবি করে নির্বাচনের দিনই গণভোট আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানান। এটা একটা 420 না, ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? অন্তর্বর্তী সরকারকে আমরা আহ্বান জানাবো, জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে তাকে কার্যকর করার জন্য আপনারা এমন ভাবে উদ্যোগ গ্রহণ করেন যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ না তৈরি হয়। আপনারা কি একটা সহিংসতাকে ডেকে আনছেন? রাজনৈতিক দুর্যোগকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? আপনারা কি বিরোধ বৈরিতাকে আপনারা কি উস্কিয়ে দিচ্ছেন? ঐক্যমত্য কমিশনের সদস্যদেরকে এটা নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করতে পারি। এতে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধির পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণসংহতি আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। ভূমিকাটা কিন্তু বিশেষ করে বিএনপির জন্য তথা ওই পরিবর্তনের জন্য একটা অনস্বীকার্য ছিল। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বিএনপি জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় চলমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকারকে দায়ী করে তার দল কোনো অবস্থাতেই নির্বাচনের আগে গণভোট মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলে একটি মহল গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ বিরোধী অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে ডক্টর ইউনূসের সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে উল্লেখ করে বক্তারা বলেন, দেশ আজ গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। জাতীয় নির্বাচনের সাথে গণভোটও জনগণের সমর্থন নিয়ে আগামী সংসদে পাশ হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 420 ডিগ্রি হলো না? আপনাদের প্রস্তাবনার মধ্যে আপনারা বহু ধরনের উস্কানি আপনারা তৈরি করেছেন, বহু ধরনের অস্থিতিশীলতার উপাদান এখানে আপনারা যুক্ত করেছেন। চলমান রাজনৈতিক সংকটের জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব এতে বলেন, রাজনৈতিক দল নয়, বিভ্রান্তি সৃষ্টি করছে ঐক্যমত্য কমিশন। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তারা যে কমিশন তৈরি করেছিলেন, অর্থাৎ কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। বিএনপি সংস্কারের দল, কিন্তু জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি সেটাকে নিয়ে এসেছিল, অর্থাৎ জনগণ নিয়ে এসেছিল। নির্বাচনের আগে গণভোট বিএনপি মেনে নেবে না উল্লেখ করে ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক জাতীয় সরকার গঠনের কথাও জানান তিনি। বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে। তাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি। তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করতে চাই এবং খুব পরিষ্কার কথা আমরা বলেছি, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী সমাবেশে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের দাবি জানান দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আপনার সরকার বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাস ভঙ্গের কারণ ঘটাচ্ছে, তাহলে কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে নির্বাচন আদায় করার জন্য আমাদের রাজনৈতিক প্রস্তুতি আমরা গ্রহণ করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নভেম্বরে গণভোট আর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানালেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় হিন্দু সম্প্রদায়ের ভাগ্যোন্নয়নে কাজ করার প্রত্যয় জানান তিনি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি, কেন্দ্র দখল বন্ধ হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। খুলনা ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে শুক্রবার এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মুদাসির আলী। শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতা সহ সর্বস্তরের জনতা এতে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার অভিযোগ করেন, আগের কোন সরকারই হিন্দু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করেনি। দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা বলেছে কি, তোমরা যদি মুসলমানদের সাথে থাকো, একসাথে চলো, জামাত ইসলামী করো, দাড়িপাল্লার সাথে থাকো, তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে। এর আগে সকালে রাজধানীর কাফরুল উত্তর থানা জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কারচুপি, কেন্দ্র দখল বন্ধ হবে বলেও মত দেন এই জামায়াত নেতা। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এই যে সন্ত্রাসী যে কথা, এই কথাটা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। মুদাসসির আলী,
মোহনা সংবাদ। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 5 দাবি বাস্তবায়নে 19তম দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি চলছে। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উল্টো শিক্ষকদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হলে রোববার যমুনা অভিমুখে লংমার্চ সহ কঠোর কর্মসূচির কথা জানান তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। অনুদানভুক্ত ও বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণে গেল 28 জানুয়ারি ঘোষণা দেয় সরকার। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র শিক্ষকরা। শিক্ষকদের এই আন্দোলনে অসুস্থতার পাশাপাশি পুলিশি হামলায় আহত হয়েছেন অনেকে। বৈষম্য দূর করে শিক্ষকদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাদের পাঠদানে ফেরাতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। বিশেষ করে আমাদের মা বোনরা আসছে, তাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা কিভাবে যে এগুলা মেকআপ করে যাচ্ছি সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আমরা তো কোনো দেশে যুদ্ধ করতে আসি নাই, যুদ্ধের ঘোষণা দিতেও আসি নাই। তা আমাদের মৌলিক অধিকারটা আদায় করতে আসছি। আমরা দীর্ঘ 40 বছর পর্যন্ত বৈষম্য শিকার। প্রাইমারি জাতীয়করণ আমরা কেন বিনা বেতন? আমরা 1 টাকাও বেতন পাচ্ছি না। আমরা আশ্বাসে বিশ্বাস করি না, আমরা প্রজ্ঞাপন চাই। সেজন্য আমরা কষ্ট করে মাঠে আসি এবং ইনশাল্লাহ থাকবো। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেসুর রহমান ও সদস্য সচিব মোহাম্মদ আলামিন। 28শে জানুয়ারি যে ঘোষণা করা হয়েছিল জাতীয়করণ পর্যায়ক্রমে, সেইটা আমরা বাস্তবায়ন চাই। এই বাস্তবায়ন আমরা এখন পর্যন্ত চোখে দেখি নাই। তারই পরিপ্রেক্ষিতে আগামী রবিবার 2 তারিখ আমরা লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আশা করি এই কর্মসূচির ভিতরেই মধ্যেই আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ হবে। তারা দ্রুত আমাদের এই আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নিক। আমরাও চাই শিক্ষার্থীকে যে তারা যে শিক্ষার্থী আমাদের আন্দোলনরত যদি শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, এটা পরবর্তীতে আমরা এই সময় এই গ্যাপটা পূরণ করার জন্য আমরা রাষ্ট্রের নির্দেশের বাইরেও অতিরিক্ত সময় শ্রম আমরা দেবো। দ্রুত প্রজ্ঞাপন জারি করে সরকার তাদেরকে পাঠদানে ফেরানোর উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষকদের প্রতিষ্ঠানে পাঠদান করার ব্যাপারে তারা পরিবেশ সৃষ্টি করেছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। আর দেশের জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর স্বচ্ছতা জরুরি বলে মনে করেন ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব সংসদ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। পৃথিবী জুড়ে চলছে জ্বালানি রূপান্তরের প্রচেষ্টা। এর মাধ্যমে জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকেই ঝুঁকছে অধিকাংশ দেশ। বাংলাদেশও হাঁটছে সেই পথেই। ইতোমধ্যেই প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি 2024 প্রকাশ করেছে ক্যাব। আর এটি বাস্তবায়নে 13টি সুপারিশ করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। এদেরকে কখনোই এরই ধারাবাহিকতায় জ্বালানি রূপান্তরের সুবিচার চাই শীর্ষক স্লোগানে ক্যাব আয়োজন করে যুব সংসদ। এ সম্মেলনে নির্বাচিত সংসদ সদস্যরাই জ্বালানি রূপান্তরে মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা করছে ক্যাব। পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হবে। ক্যাবের সাধারণ সম্পাদক বলেন, জ্বালানি খাতে রূপান্তরে সরকারকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আর সত্যিকারের পরিবর্তনে সিস্টেমের সমন্বয় চাইলেন ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা কতটুকু এগেই ইন্ডিভিজুয়াল গ্রিডকে প্রমোট করি, প্র্যাকটিস করি, বা আমার মনোজগতে কতটা গ্রথিত, সাথে সাথে কালেকটিভ গুড কতটা দেখি, সেই কোশ্চেনগুলোর সমাধান না আসলে ডেফিনেটলি এগুলো এই গ্যাস সহ এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। এনার্জি সেক্টর নিয়ে যে কাজটা হচ্ছে এর এত বড় দুর্নীতি, নসরুল আহমেদ যে দুর্নীতিটা করে গেছে আর কি এই দেশের মধ্যে, এটা বোঝানো যেমন যে কত হাজার কোটি টাকা তারা দুর্নীতি করছে। জ্বালানি খাতের কেনাকাটায় দায় মুক্তি দেওয়ার ঘটনাকে বিরল বলে মন্তব্য করলেন ক্যাব সভাপতি। বলেন, জাতি হিসেবে কতটা হতভাগা হলে এমন সিদ্ধান্ত নেওয়া যায়। পাবলিক প্রকিউরমেন্ট যে রুলস আছে, অ্যাক্ট আছে, সেই আওতায় আমাদের সরকারি কেনাকাটা হয় এবং আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে বিদ্যুতের এই বড় বড় মেগা প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলের কাছে জ্বালানি নিয়ে স্পষ্ট নীতিমালাও চাইলেন তিনি। নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কি হবে সেটি স্পষ্ট করা দরকার। তারা স্পষ্ট করে বলবে তাদের এই জ্বালানি পলিসি হবে, আমরা সেই পলিসিতে আমরা সেখানে ভোট দেব এবং তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তারাও আবার সেই 15ই আগস্ট যা হয়েছে তারা সেইটার সম্মুখীন হবে।
যুব সংসদে অংশ নেয়া হাজারখানেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাধ্যমেই দেশের জ্বালানি সংকটের উত্তরণ ঘটবে বলেও আশা জানান তিনি। আমাদের জ্বালানির নিশ্চয়তা, জ্বালানির নিরাপত্তা আমাদের বিধান করতেই হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। শীতের আগাম শাকসবজি আসতে শুরু করায় দাম কিছুটা নিম্নমুখী, তবে বেড়েছে পেঁয়াজের দাম। এদিকে ডিম ও মুরগির দামও কমতির দিকে, আর সরবরাহ সংকট ও সিন্ডিকেটের প্রভাবে লাগামহীন মাছের বাজার। তবে উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চাল ও তেলের দাম। উষা ফেরদৌসের রিপোর্ট। বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে। এর প্রভাবে কিছুটা কমতির দিকে দাম। শিম বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে, ফুলকপি বাঁধাকপি 50 টাকা, বরবটি কাঁকরোল 70 থেকে 80 টাকা, ঢেঁড়স ও পটল 40 থেকে 50। কাঁচামরিচের দাম কমে বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকা। কাঁচামরিচ আগে ছিল মনে করেন 250 গ্রাম নিলে 60 টাকা 70 টাকা এরকম নিত, এখন 250 গ্রাম 40 টাকা। সবজির দাম একটু কমের দিকে। ফুলকপি, বাঁধাকপি, আপনার সিম, মূলা, আপনার করলা, উস্তা, চিচিঙ্গা, বেগুনের দামও কমছে, বরবটির দাম, সব জিনিসের দাম কেজিতে কম আছে অনেক। যারা উৎপাদন করছে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না, আর আমরা ভোক্তা যারা আছি আমরা সাশ্রয় মূল্যটা পাচ্ছি না। এদিকে কেজি প্রতি 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকায়। দেশি ফরিদপুরিটা বিকতেছে 80 টাকা কেজি, আর পাবনা বিকতেছে আপনার হলো 85 টাকা কেজি। আজকে যে 90 টাকা করে পেঁয়াজ কিনলাম। ডিম ও মুরগির দামে কিছুটা স্বস্তি মিলছে। গেল সপ্তাহে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে 140 টাকায়, তার ডজনে 10 টাকা কমে এ সপ্তাহে বিক্রি হচ্ছে 130 টাকায়। কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম, 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমছে ব্রয়লার মুরগি, প্রত্যেকটা থেকে 10 টাকা কেজিতে কমছে। 130-35 টাকা বিক্রি করছি, 15 টাকা 20 টাকা কমছে। আগের মতোই অস্থির মাছের বাজার, ভোক্তার নাগালের বাইরে চলে গেছে দাম। তাই মাছ বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণের দাবি ক্রেতার। চাপিলা মাছ যেটা এখন সাধারণত কালবিলে পাওয়া যাচ্ছে মোটামুটি, সেটাও 650 টাকা কেজি, যা আসলে সাধারণ ক্রেতাদের সাধ্যের বাইরে। সিন্ডিকেট কাজ করে বহুদিন ধরেই কাজ করছে। নদীমাতৃক দেশ, মাছ খেতে পারেন, এটাই আমাদের দুর্ভাগ্য। চাষের রুইয়ের দাম চাই 500 টাকা কেজি, আর আড়তে বেচে হলো 350-400 টাকা। খুচরা বাজারে এলে জিনিসের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেটটা ভাঙতে হইব। দাম ওরা তো গোড়া থেকে সিন্ডিকেট করে চাষের মাছ দাম বাড়ায় রাখে। এদিকে মুদি দোকানিরা জানিয়েছেন খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়েনি, আর স্থিতিশীল আছে চালের বাজার। চালের দামও স্থিতিশীল আছে, তেলের দামও স্থিতিশীল আছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি এবং কার্যকর পদক্ষেপের দাবি ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে 3 শিশু মারা গেছে। নিখোঁজ আছে আরও 2 জন। শুক্রবার সন্ধ্যায় সিধুলি ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলা এলাকায় আনার সরকার বাড়ির ঘাটে মর্মান্তিক ঘটনা ঘটেছে। উদ্ধার করা হয়েছে চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার ও তার ছেলে আবু হাসান এবং বাউসী এলাকার নূর ইসলামের মেয়ে সাবেরা আক্তারকে। এখনও নিখোঁজ আছে একই এলাকার কুলসুম ও বৈশাখী নামে 5 জন গোসল করতে আসছে, আসার পরে 5 জন ধরে নিখোঁজ হওয়ার পরে ওই ডুবুরি আসার পরে 3 জন উদ্ধার করছে, আর 2 জন এখন পর্যন্ত নিখোঁজ পায়নি। উদ্ধার তৎপরতার সময় 2 জনকে পায় একবারে গলাগলি ধরে, মানে মাটির নিচে আছে, আরেকজনকে কিছুক্ষণ পরে খুঁজে পায়। একটি দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন তা জনগণ বোঝে না, তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে লাভ নেই। ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকায় বাউফল উপজেলার জাতীয়তাবাদী দলের মতবিনিময় ও আলোচনায় তিনি এসব কথা বলেন। আলহাজ মোহাম্মদ কাউসার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। দেশ গঠনে অবদান রাখতে ছোটবেলা থেকে শিশুদের যোগ্য করে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। রাজধানীর জাতীয় আর্কাইভ মিলনায়তনে শিশু সংগঠন ফুলকুড়ি আসরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। এতে 14টি স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে গান, নাচ, ছবি অঙ্কন সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী 6 জন করে 177টি পুরস্কার প্রদান করা হয়।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমে উঠেছে দ্বিতীয় দিনের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা। এতে মেডিকেল ট্যুরিজমের নতুন চমক নিয়ে এসছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডের 15টি নামকরা হসপিটালের সেবাকে হাতের মুঠোয় নিয়ে এসছে। 3 থেকে 5 কার্যদিবসে মেডিকেল ভিসা, বিশেষজ্ঞ ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস সহ নানা ধরনের সুবিধা রয়েছে এই সেবার পরিধিতে। মেলায় দ্বিতীয় তলায় সেলিব্রিটি হলের 31, 32 এবং 43, 44 নম্বর স্টলে সেবার পসরা সাজিয়েছে সুহা ট্রাভেলস। এর কর্ণধার মোহাম্মদ সোলাইমান জানান, বাংলাদেশি রোগীদের সাশ্রয়ী ও মানসম্পন্ন সেবা দিতে 15টি নামকরা হসপিটালের 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসককে এক ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। বরগুনার পাথরঘাটার বুটাবাছা বাজার থেকে কালোমেঘা পর্যন্ত 4 কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণে চলছে ব্যাপক অনিয়ম। প্রায় 7.5 কোটি টাকার প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বিষয়টি মানতে নারাজ ঠিকাদার প্রতিষ্ঠান। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এক যুগেরও বেশি সময় পর বরগুনার পাথরঘাটার বুটাবাছা বাজার থেকে কালমেঘা পর্যন্ত 4 কিলোমিটার গ্রামীণ সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু হয়। তবে শুরু থেকেই 7,32,325 টাকার প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। সরকার রাস্তা করতেছে হ্যাঁ কাদা আর গোবর দিয়ে, মনে হল হেরা কয় আমহেকু দরকার আছে, আমরা এই দিয়েই পাস করছি রাস্তা। কাদা বোদা ওই মিলেনে দিলেন আর কি দিতে আছে, এখন ওইটার কি অবস্থা করবে কেমনে বুঝবো আমরা। এককাল 2 নম্বর কাজ, মনে করেন ওইগুলো সব ওই দিক দিয়ে দূর দিয়ে ইট ভাঙ্গিয়া এরপর নিয়ে আসে এই জায়গায়। মাটি আর খাওয়া মনে করেন রোলার দেওয়ার সাথে একেবারে পানির মতো মিলে যায়, এটা তো কোনো মানেরই কাজ হইতে পারে না। আবুল কালাম আজাদ নামের এক ঠিকাদার প্রকল্পটির কাজ নিয়ে বিক্রি করে দেন শাহিন নামের আরেক ঠিকাদারের কাছে। তিনিও আবার বিক্রি করেন সোহাগ নামের আরেক ঠিকাদারের কাছে। এভাবে কাজ চলছে কচ্ছপ গতিতে। 3 বছরের কন্ট্রাক্ট নিছে, 3 বছরের ভিতরে প্রায় 2.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত রাস্তার কাজ হয় না 10%। নিচে দেশে বালি উপরে কয়েকটা খোয়া ছিটেই দিয়া দেখবে, আর এর যে কি ম্যানুয়াল আছে এ জানে আমরা তো জানি না। নিম্নমানের খোয়ার সাথে মাটি মিক্সের বিষয় জানতে চাইলে ঠিকাদার তা একেবারেই মানতে নারাজ। এখানে কোনো মাটি মিক্স কেউ করে না, এখানে লোকাল বালি মিক্স। 10% লোকাল বালি থাকবে আর বাকিগুলো খোয়া থাকবে। খোয়ার সাথে আপনার ছোট সাইজ একটা খোয়া, বড় সাইজ একটা খোয়া, এটা মিক্স করে তারপরে বালিটা তৈরি করা হয়। কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় উপজেলা প্রকৌশলী জানালেন, ঠিকাদারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। খোয়া নিম্নমানের যদি হয়ে থাকে, এটার ব্যাপারটা হচ্ছে যে আসলে এটার সাথে তো মিক্স করা থাকে, তো যেহেতু বালু মিক্স করা থাকে তো সেক্ষেত্রে আসলে খোয়ার কোয়ালিটি বোঝার উপায় নেই যে আসলে ভালো নাকি খারাপ। আমার মনে হয় যে এই ব্যাপারগুলা ঠিকাদার সাহেবকে আমি অবগত করতে পারবো এবং ইন ফিউচারে এই জিনিসটা আমি কারেকশন করতে পারবো। 2023 সালের 14 মে শুরু হওয়া এই প্রকল্প একই বছরের 26 সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয় প্রায় 3 বছর। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 15 ফেব্রুয়ারির আগে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। কোনো শক্তিই পেছাতে পারবে না ভোট। জুলাই সনদ বিতর্ক ফেলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান বিএনপির। এ নিয়ে প্রতারণার অভিযোগ 4 দলের। নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। চাকরি জাতীয়করণ সহ 5 দাবিতে অব্যাহত ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। গেজেট না হলে রোববার যমুনামুখী লং মার্চ। এবং নির্বাচনী ইশতেহারে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি ক্যাবের। রাষ্ট্রীয় সংস্থার স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।